গুড মর্নিং ট্রেডার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বিনিয়োগ পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে ব্যাংক নিফটি প্রি মার্কেট ওপেনিং সেশন শেষ হয়ে গেছে। তো ব্যাংক নিফটি ওপেন হচ্ছে 100 পয়েন্টের মধ্যে 96 পয়েন্ট প্লাসে। আর নিফটি ওপেন হচ্ছে 48 পয়েন্ট প্লাস। ঠিক আছে, তো আমাদের প্রি অ্যানালিসিস ভিডিও আমি যেটা দিয়েছিলাম সেটাতে আমাদের প্ল্যানিং রেডি ছিল। যদি মার্কেট 100 পয়েন্টের মধ্যে ওপেন হয় সেই ক্ষেত্রে আমরা কী করব। তো প্রথমে আমরা দেখব যে মার্কেট ওপেন হওয়ার পরে কীভাবে মুভ করে। যদি মার্কেট ওপেন হওয়ার পরে ক্লোজিং প্রাইস থেকে সাপোর্ট নিয়ে উপর দিকে যাওয়ার জন্য চেষ্টা করে, তাহলে আমরা এই যে জোনটা আছে সেই জোনটার থেকে আমরা একটা পুট বাই করতে পারি, এই জোনটার থেকে। ঠিক আছে, আর দেখা গেলো মার্কেট 100 পয়েন্ট ওপেন মাত্র কততে ওপেন হচ্ছে 857-800-এর কাছাকাছি ওপেন হচ্ছে এই সমস্ত জায়গাতে। তো ওপেন হওয়ার পরে যদি নিচের দিকে আসতে থাকে তাহলে আমরা কী করবো, এই সুইংটার থেকে 0.56 ড্র করে তারপর আমরা কল সাইডে একটা এন্ট্রি করতে পারি। ঠিক আছে, তো প্ল্যানিং আমাদের রেডি আছে। তো এবার মার্কেট ওপেন হোক, তারপর আমি তোমাদের সাথে আপডেট করছি। তো মার্কেট ওপেন হতে আর 10-20 সেকেন্ডই বাকি আছে। তো দেখা যাক মার্কেট ওপেন হোক, তারপর আমরা একটা ট্রেড করবো। তো আমাদের প্ল্যানিং রেডি আছে। তো মার্কেট ফার্স্ট ক্যান্ডেল কী করে তার বেসিসে আমরা একটা ট্রেড নেব। ঠিক আছে, প্রপার সেট আপ হবে, তারপরে আমরা ট্রেড করবো। তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তো চলো, মার্কেট ওপেন হয়ে গেছে। আমি একটু চার্টটা রিফ্রেশ করে নিচ্ছি, হ্যাঁ, কারণ অনেক সব চার্টটা হ্যাং হয়ে যায়। আচ্ছা, তো আমাদেরকে এখন দেখতে হবে যে পিভট পয়েন্টটা কোথায় আছে। পিভট পয়েন্ট অনেক উপরে আছে। ঠিক আছে, এইখানে আছে পিভট পয়েন্ট। তো সেই ক্ষেত্রে আমাদের একটু ইন্তেজার করতে হবে, তারপর আমরা একটা ট্রেড নেব। তো তুমি যদি এই সুইংটা যদি তোমরা ধরো, দেখো এই সুইংটার 0.5 থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে উঠছে। ঠিক আছে, তো আমাদের ওয়েট করতে হবে, ওয়েট করা হবে, প্রপার সেট আপ হলে আমরা ট্রেড করবো। নিফটিও কী করেছে, 0.56-এর উপরে চলে গেছে। এই সুইংটার 0.56 এটা, আর টোটাল ডের 0.56 হচ্ছে এটা। এর উপরে যদি মার্কেট কিছুক্ষণ সাস্টেন করে তাহলে পুল ব্যাক মারলে মার্কেট কল সাইডে যেতে পারে। তো একটু আমাদের ওয়েট করতে হবে, ওয়েট করে আমরা ট্রেডটা নেব। তো আমি এটা স্ট্রাইক প্রাইসটা আগে চেঞ্জ করে নিচ্ছি।
তো আমরা যে প্ল্যানিং করেছিলাম যে মার্কেট প্রথম ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল বানায় এবং উপর দিকে যেতে শুরু করে ফার্স্ট ক্যান্ডেলটা, সেই ক্ষেত্রে আমরা কী করবো, রেজিস্ট্যান্স দেখে আমরা একটা পুট নিতে পারি। তো আমরা কী করছি এখন ক্লোজিং, দেখো এই সুইংটার 0.5 থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে উঠছে। সেই ক্ষেত্রে যদি মার্কেট ডিপ মারে তাহলে এই প্রথম ক্যান্ডেলটার 0.56 থেকে হয়তো আমরা কল নিতে পারি। টার্গেট আমাদের এই জোনটা অবধি হবে। আর যদি ডাইরেক্টলি মার্কেট এই জোনটা অবধি এখান থেকে রিজেকশন নেয় তাহলে এখান থেকে পুট নিতে পারি আমরা। তো আমাদের আর কিছুক্ষণ ওয়েট করতে হবে, এভাবে আমরা এন্ট্রি করতে পারবো না, ঠিক আছে। যদি যখন আমি এন্ট্রি করবো তখন তোমাদের সাথে আমি আপডেট করছি, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো ট্রেডার্স তোমরা দেখো এখন মার্কেট কী করছে, ডাইরেক্টলি উপর দিকে ভাগছে, ঠিক আছে, 58,000 থেকে রিজেকশন নিচ্ছে। তো সেই ক্ষেত্রে মার্কেট এভাবে নিচে নামতে পারে না, কারণ দেখো লাস্ট দিনের মার্কেট 0.56-এর উপরে চলে গেছে। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে পুট নিতে পারি না, আমরা রিট্রেসমেন্টে কল কিনতে পারি। তো যদি মার্কেট 58,000 থেকে রিজেকশন নিচের দিকে আসে তাহলে আমরা কী করবো, আজকের ডে লো থেকে এফআইপি ড্র করবো এবং এফআইপি 0.56 বা 38% যদি কোনো বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে সেখানে হাইটা ব্রেক করার পর আমরা একটা কল লিখবো। ডিরেক্টলি আমরা এখানে কোনো এন্ট্রি করবো না। তো এটাই আমাদের প্ল্যানিং। তো আর কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে, তারপর আমরা ট্রেডটা নেব। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, যদি ভালো লাগে প্লিজ একবার লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। আর যদি ভিডিওটা দেখে তোমাদের কিছুটা হলেও উপকার লাগে তাহলে প্লিজ একবার লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো আমি যখন এন্ট্রি হচ্ছি তখন তোমাদের সাথে আপডেট করছি। তো হ্যালো ট্রেডার্স, তো দেখো আমি এখনও কোনো এন্ট্রি করিনি। তো কারণ এখানে এন্ট্রি করার কোনো জায়গায় পাচ্ছি না আমি খুঁজে, ঠিক আছে। তো আমাদের প্রি অ্যানালিসিস ভিডিওতে আমি বলেছিলাম মার্কেট যদি 100 পয়েন্টের মধ্যে ওপেন হয় তাহলে আমরা কী করবো, একটা কল নেবো। কিন্তু মার্কেট যদি কোনো ডিপ মারে তার 0.56 জোন ড্র করে তার থেকে আমরা একটা কল নেবো। কিন্তু মার্কেট দেখো উপরের দিকে কন্টিনিউসলি উপর দিকে গিয়ে 58,000 থেকে রিজেকশন নিচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে পুটও নিতে পারি না, ঠিক আছে। তো মার্কেট যদি সামান্য একটু ফল করে তাহলে আমরা এখান থেকে তার আমি এই সুইংটার 0.56 আমি জোন ড্র করা আছে এখানে এবং 38% লেভেল একটা ড্র করা আছে। যদি এখানে মার্কেট এসে সাপোর্ট নেয় তাহলে আমরা কল নিতে পারি। আর যদি ডাইরেক্টলি এটার থেকে ব্রেকআউট দেয় 58,000-এ তাহলে সেখান থেকে কেমন প্রাইস আসে তার বেসিসে আমরা একটা পুট নিতে পারি, ঠিক আছে। এই হচ্ছে এখন আপাতত প্ল্যানিং। তো এই মুহূর্তে আমি পুটও নিচ্ছি না, কলও নিচ্ছি না। তো তোমরা ভিডিওটা দেখো, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একবার লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, ঠিক আছে বন্ধুদের মধ্যে। তো আমি যখন এন্ট্রি করছি তোমাদেরকে আমি আপডেট করছি। দেখো আমরা এখনও কোনো এন্ট্রি করিনি, ঠিক আছে। মার্কেট কন্টিনিউয়াসলি উপর দিকে মুভ করেই যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা পুট নিতে পারি এখন। তো কারণ এখানে হচ্ছে লাস্ট দুদিনের 61%-এর লেভেল আছে। তো এখানে যদি মার্কেট কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তাহলে আমরা এখানে একটা পুট নেব। তো পুটের এন্ট্রি এখন করিনি, যদি এখানে পুটের এন্ট্রি করি তাহলে আমি তোমাদের সামনে আপডেট করছি, ঠিক আছে। তো এখানে আমার ভিউ পুট সাইডেরই থাকবে এখান থেকে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, যদি ভালো লাগে প্লিজ একবার লাইক করে দিও, কমেন্ট করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো, ঠিক আছে। দেখো আমি সকাল থেকে বসে আছি এবং এখন একবারও একটা এন্ট্রি করিনি। তো পেশেন্স তোমাদের থাকতে হবে। তো মার্কেট 1000 পয়েন্ট চলে যাক সেটা নিয়ে কোনো প্রয়োজন নেই আমার। তোমার লেভেলে আসলে পরেই তুমি ট্রেড করবে, এরকম একটা পেশেন্স তোমার মধ্যে থাকতে হবে, তাহলে পরেই তুমি ট্রেডার হতে পারবে। ট্রেডার শুধু বাই সেল করা মানে ট্রেডার না, একটা ট্রেডার হতে গেলে অনেক কিছুর প্রয়োজন আছে। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখো পুরোটা, ঠিক আছে। আমি এরপরে যখন এন্ট্রি করছি তখন তোমাদের সাথে আমি আপডেট করছি। তো ট্রেডার্স দেখো এখন আমরা পুট সাইডে একটা এন্ট্রির জন্য আমরা বাইং প্রাইসটা দিয়ে রেখেছি। এখন দেখা যাক আমাদের অর্ডারটা এক্সিকিউট হয় কি না। তো আমরা 482-তে বাইং প্রাইস দিয়েছি, স্টপ লস আমাদের হচ্ছে এই ক্যান্ডেলের লোতে। তো এবার টার্গেট হচ্ছে মিনিমাম আমরা এই ভিক্যাপ অবধি তো নেবই, 2,500 টাকার মতো নেবো। তো অর্ডারটা এক্সিকিউট হলে ভালো, আর না অর্ডারটা এক্সিকিউট না হলে তো কিছু করার নেই। তো দেখা যাক মার্কেট আমাদের অর্ডারটা এক্সিকিউট করে কি না। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, ঠিক আছে। তো দেখা যাক অর্ডারটা এক্সিকিউট হয় কি না।
তো অর্ডারটা আমাদের এক্সিকিউট হয়ে গেছে। তো একটু উপরেই বাইংটা করে নিলাম, কিন্তু এখন দেখা যাক মার্কেট কি স্টপ লস দেয় না টার্গেট দেয়, সেই হিসাবে আমরা কাজ করবো। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, যদি ভালো লাগে একবার প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, একবার শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। ঠিক আছে, তো দেখা যাক মার্কেট কী করে, টার্গেট দেয় না স্টপ লস দেয়, যেটাই হয় আপনাদের সামনেই হবে। আমি সুবিধার জন্য এই স্ক্রিনটাকে একটু বড় করে দিচ্ছি। তো এটা লং পজিশন, শর্ট পজিশন একটা চার্ট দিয়ে দিচ্ছি আমি। এটা হচ্ছে লং পজিশন আর শর্ট। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো। ঠিক আছে, স্কিপ করলে তোমরা কিছু বুঝতে পারবে না, পুরো ভিডিওটা একবার ভালো করে দেখো। ঠিক আছে, তাহলে আমি তোমার ভিডিওটা পুরো দেখো, আর যদি কিছু শিখতে পারো প্লিজ একবার কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। ঠিক আছে, তো
তো ট্রেডার্স আমাদের প্রফিট বুক হয়ে গেছে। তো আমি প্রফিট ট্রেডটা এখনই এক্সিট করে দিলাম, কারণ এই সুইংয়ের 0.5-এর মার্কেট অলরেডি চলে এসেছে, আরও হয়তো যাবে। তো আমাদের কত টাকা প্রফিট বুক হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের প্রফিট বুক হয়েছে 2381, আমাদের এরকমই টার্গেট ছিল, ঠিক আছে। আর প্লাস এই প্রিমিয়ামটাও দেখো 0.56-এ চলে এসেছে, ঠিক আছে। তো এটা ছিল আজকের দিনের ট্রেড। তো তোমাদের যদি আমার ভিডিওটা খুব ভালো লেগে থাকে তো প্লিজ একবার লাইক করে দিও, আর যদি কিছু শিখতে পাও তাহলে আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। কারণ আমার লেভেল অফ অ্যাকুরেসি তুমি দেখতেই পারছো যে আমি কতক্ষণ সকাল থেকে বসে আছি ট্রেড করার জন্য। কিন্তু এতক্ষণ শেষে আমি একটা ট্রেড করলাম এবং সেটাকে প্রফিটে আমি এক্সিট করলাম, ঠিক আছে। তো দেখো আমি এক্সিট করছি 557.85, আর ক্যান্ডেলটার হাই মেরেছে 557, ওখানেই আমার এক্সিট, যেখানে হাই সেখানে আমার এক্সিট হয়েছে। তো ঠিক আছে, তো ভিডিওটি আর বড় করবো না, অলরেডি 33 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা একটু দেখো পুরোপুরি, ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে। আর তোমরা যদি আমার লাইভ ভিডিওতে জয়েন করতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং আমার টেলিগ্রাম চ্যানেলটা একবার জয়েন করে নাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে, ওখানেও আমি ট্রেডগুলো অ্যানালাইসিস তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণে গুড বাই।